জান্নাতে যাবে এবং একটি দল তারা জাহান্নামে যাবে। তাহলে কাল কিয়ামতের মাঠে দুইখানা দল হবে, একটি দল জান্নাতে যাবে এবং একটি দল জাহান্নামে যাবে। সে দল দুটি কে হবে? ভালো করে শুনুন, মন দিয়ে কান খুলে আপনারা শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ বলছেন একদল হবে, তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। যখন আমার বন্ধুরা এই যে নাও আমার আমলনামাখানা নাও এবং তোমরা পড়ে দেখো তার রেজাল্ট ভালো হয়েছে, এই জন্য সে খুশিতে তার বন্ধুদেরকে ডেকে বলবে, হে আমার বন্ধুরা এসো আমার আমলনামাখানা পড়ে দেখো। ভাইজান রমজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দারা যেন বলবে, ইন্নী যানান্নু আন্নী মুলাকিন হিসাবিয়া। তারা এটা যেন বিশ্বাস রেখেছিল, তারা বলবে যে আমরা এটা বিশ্বাস রেখেছিলাম যে আমাদেরকে হিসাবের সাথে মিলতে হবে, আমাদের হিসাব হবে, আমাদের হিসাব হবে। এই যদি তার স্মরণে থাকে, এই কথাটা যদি তার অন্তরে থাকে, তাহলে ওর দ্বারাতে কখনো পাপ হবে না, ওর দ্বারাতে কখনো গুনাহ হবে না। এই জন্য তার অন্তরে রয়েছে যে আমাকে হিসাব দিতে হবে, হিসাব হবে, আল্লাহ হিসাব নেবেন। তাহলে সে যখন পাপের কাজ করতে যাবে তার স্মরণে চলে আসবে এবং সে বলবে যে আল্লাহ, যদি আজকে আমি রাত্রে 12টাতে চুরি করতে যাই, আমি যদি ডাকাতি করতে যাই, তাহলে অবশ্যই এটা ধরা পড়বে। এটা তার যেন বিশ্বাস ছিল। আরো অনেকগুলো বয়ান রয়েছে। আল্লাহ বলছেন তারা জান্নাতের মধ্যে থাকবে, তারা সুখময় জীবনে থাকবে, এমন তাদেরকে নিয়ামত দেওয়া হবে। আল্লাহ বলছেন দ্বিতীয় নম্বর দল, এই পৃথিবীর মানুষেরা শুনে নাও, যে দ্বিতীয় দল জাহান্নামে যাবে, ওই দ্বিতীয় দলটা কে হবে? আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। ওই সমস্ত দল, ওই সমস্ত লোকেরা যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই সমস্ত লোকেরা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই সমস্ত লোকেরা বলবে, হায় আফসোস আমাদের যদি আমলনামা না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য কত ভালো হতো। আমাদেরকে যদি আজকে আমলনামাখানা না দেওয়া হতো, তাহলে আমাদের জন্য এটাই ভালো হতো। শুধু তাই নয়, তারা যেন আরো বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং আমি জানতাম না যে আমার হিসাব কি রয়েছে। পৃথিবীতে যা করেছে, মারা গেছে, মরা থেকে যেন শেষ হয়ে যেত, তাহলে এটাই আমাদের জন্য ভালো হতো। শুধু তাই নয়, ওই সমস্ত লোকেরা বলবে, ইয়া লাইতাহা, তারা বলবে যে আমাদের যদি মরণটাই আমাদের শেষ হয়ে যেত, আমরা পৃথিবীতে মারা গেছিলাম, এটাই আমাদের শেষ হয়ে যেত, তাহলে আমাদের জন্য কত ভালো হতো।
ভাইজান বাপজানেরা আমার, সেই কিয়ামতের দিনে যদি আপনি আফসোস করেন, চিন্তা করেন, তাহলে আপনার কোনো কাজে আসবে না। সেদিন ভেবে চিন্তা করে যদি আপনি মুখে আঙ্গুল দিয়ে চিবিয়ে চিবিয়ে আঙ্গুল শেষ করবেন, হাত শেষ করবেন, হাতে চিবিয়ে নেন, তারপরেও আপনার কিঞ্চিত পরিমাণে উপকার হবে না। সেদিন ওই জাহান্নামী দলেরা আফসোস করবে এবং বলবে যে আমার যে মাল ধন সম্পদ ছিল, এই মাল ধন সম্পদ আমার কোনো যেন কাজে আসলো না, আমাকে বাঁচাতে পারলো না। আমার যে সালতানাত ছিল, আমার যে রাজত্ব ছিল, আমার যে ক্ষমতা ছিল, এই সমস্ত ক্ষমতা, রাজত্ব, বাদশাহী সব যেন হালাক হয়ে গেল। আল্লাহ বলবেন এই ফেরেশতার দলেরা, এই ফেরেশতার দলেরা, তাদেরকে ধরো এবং তাদেরকে বেরিয়ে পড়িয়ে দাও, তাদেরকে বেঁধে দাও, তাদেরকে পড়িয়ে দাও। শুধু তাই নয়, ওদের বলা হবে সুম্মাল জাহিমা সাল্লু, এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। ভাইজান বাপজানেরা আমার, আজকে আমরা পৃথিবীর মোহে পড়ে গিয়েছি, পৃথিবীর মোহে পড়ে, পৃথিবীর মহাব্বতে পড়ে, পৃথিবীর ভালোবাসাতে পড়ে আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি। আমরা আখিরাতকে বলে কিঞ্চিত পরিমাণে চিন্তা করি না। সাহাবীদেরকে দেখেন, সাহাবীরা এই দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছেন, নিজের মালকে লুটিয়েছেন, নিজের মালের পরোয়া করেননি, নিজের ধন সম্পদের পরোয়া করেননি, নিজের জন্য গলাকে কেটে দিয়েছেন, শহীদ হয়েছে। এই সাহাবীরা নিজের জানের পরোয়া করেননি, নিজের জান পর্যন্ত আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাহে দিয়েছে। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা এক জান্নাতেরই ফুল বাগানে বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন, প্রতিষ্ঠা পেল আল কুরআন, রাহে লিল্লাহ করেছে যারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই খুশবাগাতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগাতে ও পৃথিবী ব্রহ্মাণ্ড, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা ভাইজান রমজানের আমার, সাহাবীরা দিনের জন্য নিজের মালকে মাল মনে করেননি, আল্লাহর পথে খরচ করেছেন, নিজের জান পর্যন্ত দিয়েছেন। এমনি করে
দিনকে প্রতিষ্ঠা করেছেন, দিনকে যেন তারা প্রচার প্রসার করেছে। ভাইজান বাপজানেরা আমার, আজকে আমরা দিনের মোহে পড়ে গিয়ে, দিনের মোহাব্বত পড়ে গিয়ে আখিরাতকে বলে ভুলে গিয়েছি। শুধু তাই নয়, আমি ওই জাহান্নামীদের সম্পর্কে বলছিলাম, খুব ভালো করে শোনো। আল্লাহ বলেন, সুম্মাল জাহিমা সাল্লুহু, ওদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, ওদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যুরুহা সাবউনা যিরাআ, এবং তাদেরকে এমন লোহার শিকল দিয়ে, যে লোহার শিকলটি 70 গজ হবে, ওই লোহার শিকল দিয়ে তাদেরকে বেঁধে দাও। এই জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। ভাইজান বাপজানেরা আমার, তাহলে যাদের বড় হাতে আমল নামা দেওয়া হবে, ওদের ঠিকানা জাহান্নাম রয়েছে, ওদের ঠিকানা জাহান্নাম হবে। যারা পৃথিবীর জীবনকে তারজিহ দেবে, প্রাধান্য দেবে, ওদের ঠিকানা হলো জাহান্নাম। এবারে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। আল্লাহ বলেছেন, বান্দারে শোনো, অবশ্যই জাহান্নাম পেতে রয়েছে, জাহান্নাম পেতে রয়েছে। তার মানে হলো জাহান্নাম তাক লাগিয়ে রয়েছে। যেমন একজন ব্যক্তি তার শত্রুকে ধরার জন্য, তার দুশমনকে ধরার জন্য কোন এক জায়গায় সে লুকিয়ে বসে থাকে, যেমন তার শত্রু চলে আসে, যেমন তার দুশমন চলে আসে, ওই দুশমনকে সেখান থেকে সে ধরে ফেলে, ওই মতো জাহান্নাম পেতে রয়েছে। যখন জাহান্নামীরা যাবে এবং সেই জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে, তাদেরকে ধরে ফেলবে। তাই আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই জাহান্নাম পেতে রয়েছে। লিত্তাগীনা মাআবা, এবং এই জাহান্নাম খানা যারা হলো সার্কাস, যারা হলো সীমা লঙ্ঘনকারী, ওদের হলো ঠিকানা ওই সীমা লঙ্ঘনকারীরা জাহান্নামে যাবে। যারা সার্কাস, যারা সীমা লঙ্ঘনকারী, তাদের হবে এখানে ঠিকানা। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, বান্দা শোনো, লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, এবং সেই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে। তারা জামানাতের জামানা তারা যুগ করে জাহান্নামের মধ্যে থাকবে। ভাইজান বাপজানেরা আমার, এই জাহান্নামের মধ্যে যাবে। জাহান্নামের যাওয়ার জন্য গুনাহ রয়েছে। এই গুনাহ যখন আপনি নিয়ে জাহান্নামে যাবেন, তার পূর্বে আপনার সামনে আপনার মাতাকে, আপনার পিতাকে, আপনার সমস্ত পশুকে যেন সামনে নিয়ে আসা হবে। আল্লাহ বলছেন সূরা মারজের মধ্যে, বান্দারে শোনো, তোমাদেরকে সবাইকে দেখিয়ে দেওয়া হবে এবং তারা বলবে, আল্লাহ যদি আমার পরিবর্তে আমার মাকে, আমার পিতাকে, আমার ভাইকে, আমার বিবিকে, আমার ছেলেকে যদি নিয়ে আমি রেহাই পেয়ে যাই, তাহলে আমি দিয়ে দেব। আল্লাহ বলবেন, বান্দা আল্লাহকে বলবে যে, হে আল্লাহ, যদি এদেরকেও দিয়ে না হয়, তাহলে আমার যে খানদান
রয়েছে, আমার যে গোত্র রয়েছে, ওদেরকে দাও, ওদেরকে জাহান্নামে দিয়ে দাও, ওদেরকে জাহান্নামে ফেলে দাও, এবং ওদের পরিবর্তে আমাকে জাহান্নাম থেকে রেহাই করে দাও। তাতেও যদি না হয়, খুব ভালো করে শোনান, ওই জাহান্নামী লোককে আল্লাহকে বলবেন, আল্লাহ তাতেও যদি না হয়, তাহলে আমার এই যে পৃথিবীতে যত লোক রয়েছে, তুমি তাদেরকে জাহান্নামে দিয়ে দাও এবং তাদের পরিবর্তে আমাকে রেহাই করে দাও। ভাইজান, সেদিন যেন বাপকে, সেদিন যেন মা যেন আপনাকে বাঁচাতে পারবে না। মায়ের কাছে নেকি বেশি থাকলেও আপনি যাবেন, মা আপনি আমাকে একখানা নেকি দেন, দুইটি নেকি দেন, আপনার তো অনেক নেকি বেশি হয়েছে, এই একটি কিংবা দুইটি নেকি যদি আপনি দিয়ে দেন, তাহলে আমি জান্নাতে চলে যাব। মা তুমি দয়া করে আমাকে নেকিটা দিয়ে দাও। সেদিন মা আপনাকে একটা নেকি দেবে না, মা আপনার কাছ থেকে পালিয়ে যাবে। সেই কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে যে সেই মা যেন ছেলেকে বলবে যে আমার পৃথিবীতে কোনো ছেলে ছিল না, আজকে মায়ের এত মায়া, মায়ের আজকে এত মহব্বত, মায়ের আজকে এত ভালোবাসা, যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, এই মা যেন এত মায়া, এত মহব্বত দিয়ে, এত ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করেছে, কাল কিয়ামতে আপনার মা আপনাকে বাঁচাবে না, একটা নেকি দেবে না। মাগো কেন জীবন ধাছো এই ডরে, মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন জীবন ধাছো মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগো পাই খুঁজি আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এপারে শান্তি মাগো, অপারে মুক্তি, এপারে শান্তি মাগো, অপারে মুক্তি, ও মামকতি শ্বশুর কথা ভোলাই রে মা, শ্বশুর কথা ভোলাই রে মা, তোর মুখে রুই না পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। শোষণ বৃথা ভুলাই রে মা, শোষণ বৃথা ভুলাই রে মা, তোর মুখে রুই না পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব, এই কথা কি ভাবতে গেলে মাগো এই
কথা কি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননী হীরার খনের চেয়েও অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনের চেয়েও অমূল্য ধন জানি ভাইজান বাপজানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু বসে যান ভাই আজকে এই কিছু মানুষ গত রাত্রিতে মহিলাদের ছিল পুরো প্যান্ডেল ভর্তি হয়ে গেছিল তাদের জায়গা দিতে পারা যাচ্ছিল না ভাইজান বসার সুন্দর ব্যবস্থা আছে একটু দয়া করে বসে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দাঁড়িয়ে আছে এদেরকেও ওদিকে বলে বসে যান একটু বসে যাও কিছু তালবে ইলম আছে মহিলাদেরকেও বলতে হয়নি কালকে এত সুন্দর আলোচনা হয়েছে এবং তারাও এমন সুন্দর ভাবে বসেছিলেন তিনাদের কিছু বলতে হয়নি একটু আপনারাও চলে আসেন যে তালবে ইলম ভাইরা আছে তারাও একটু চলে আসুন বসে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে শোনো লা তাফিলা ফিহা আমতাবা ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে তারা জামানা দর জামানা যোগ যোগ করে থাকবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে খুব ভালো করে শুনুন জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে জাহান্নামে দেওয়া হবে বিশ্বনবী বলেছেন হে আমার সাহাবীরা শোনো এবারে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ফেরেশতাকে হে আমার ফেরেশতা তুমি এই মরণটাকে ভেড়ার উপরে তোমার উপরে নিয়ে যাও এবং তাদের সামনে জবাই করে দাও ফেরেশতা সেই তোমাকে নিয়ে আসবে এবং নিয়ে এসে জাহান্নামীদের বলবে হে জাহান্নামীরা দেখো এই যে এটা হলো মরণটাকে জবাই করে দেওয়া হলো আর তোমাদের মরণ হবে না হে জান্নাতীরা এই যে দেখো তোমাদের সামনে মরণটাকে জবাই করে দেওয়া হলো আর যেন তোমাদের মরণ হবে না তাহলে জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে আর যেন তাদের মরণ হবে না তারা যুগ যুগ ধরে জান্নাত এবং জাহান্নামের মধ্যে থাকবে আল্লাহ বলেছেন বান্দা শোনো লা ইয়াযুকুনা আল্লাহ বলেছেন বান্দা জান্নাত জাহান্নামে যাবে তাদেরকে ঠান্ডা দেওয়া হবে না তাদেরকে পান করার জিনিস দেওয়া হবে না জান্নাতীরা জান্নাতে যাবে তাদেরকে ঠান্ডাও দেওয়া হবে না তাদের পান করার জিনিসও দেওয়া হবে না ভাইজান আমার শীতের সময় ঠান্ডার দিনে মনে একটু হচ্ছে গরম জল পান করে গরম কিছু খাবার খায় কিন্তু আপনাকে সেদিন গরম দেওয়া হবে সেদিন আপনার ইচ্ছা মতো দেওয়া হবে না গরমের দিনে আপনি মনে করবেন যে আমি এই গরমের দিনে ঠান্ডা কিছু পান করব কিন্তু আপনাকে দেওয়া হবে না আপনার ইচ্ছা হবে গরমের দিনে ঠান্ডা ঠান্ডার দিনে গরম কিন্তু আপনাকে সেদিন পান করতে দেওয়া হবে না আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া সাকা তাদেরকে গরম পানি দেওয়া হবে তাদেরকে যেন এই মতো জিনিস দেওয়া হবে যে সব জিনিস জাহান্নামীরা জ্বলে 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 তাদের রক্ত পুঁজ
এই জাহান্নামের মধ্যে এমন গরম পানি দেওয়া হবে, যখন সে গরম পানি পান করতে যাবে তখন তার মুখ সব যেন রক্ত, তার মাংস সব কিছু ঝরে পড়ে যাবে। ভাইজান, আমরা মারা যাব এবং আমাদের পৃথিবীতে সব জিনিস পড়ে থেকে যাবে। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইবে রে আপন। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তৈয়ার নাই রে বেশি, সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সে ঠিকানায়, যেথায় আপন দেশ। সময় তৈয়ার নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সে ঠিকানায়, যেথায় আপন দেশ। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান বাপজানেরা, এখন আমাদের সময় হলো তেস্তার বান্দির, তার মানে যেনাদের পাগড়ি পাবে তাদেরকে পাগড়ি পরানো হবে। আপনারা হয়তো এদিকে ওদিকে ছিটিয়ে ছড়িয়ে আছেন, সবাই আপনারা চলে আসুন। এখন আমাদের ফারেকদের পাগড়ি দেওয়া হবে এবং তাদের কিছু এবং জান্নাতুল ফিরদাউসে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক এনায়েত করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। এবং যিনারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদের শিফায়ে কামেলা আজেলা দাও। আল্লাহ তুমি এই যে কমিটি এতগুলো পরিশ্রম করছেন, এতগুলো যেন মেহনত করছেন, আল্লাহ তুমি তিনাদের এই পরিশ্রম এবং মেহনতকে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। আমি এখান থেকে এটি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি ছিলেন আমাদের সামনে জনাব মাওলানা ফজিলাতুল শেখ হুমায়ুন কবির সালাফি সাহেব, অত্র মাদ্রাসার শিক্ষক। এখন আমাদের সামনে মাদ্রাসা